কলকাতার সব থেকে বড় নৌকা ডিটেলের সাথে এখানে দারুণ একটা আবহ চলছে, ব্যবসা বাণিজ্য চলছে। মাতৃ প্রতিমাও কিন্তু একটি নৌকা, গণেশ লক্ষ্মী রয়েছে ওপরে। উল্টোডাঙ্গা বিধান সংঘ, উল্টোডাঙ্গা বিধান সংঘের এবছর আমি দুবার মোটামুটি এসেছিলাম প্রিপারেশন দেখাতে। এখন মণ্ডপ পুরোপুরি সেজে উঠেছে, বাণিজ্যে বসতে লক্ষ্মী এই যে থিম, সেই থিমের মাধ্যমে উল্টোডাঙ্গা বিধান সংঘের এবছরের মণ্ডপ, সে মণ্ডপ পুরোপুরি সেজে উঠেছে। বড় একটা নৌকা রয়েছে, চলো ভিতরটাতে যাই, এই বড় নৌকা তোমাদের দেখাই এবং মাতৃ প্রতিমার দর্শন করাই। আমি যখন এসেছিলাম না তখন এরকমটা ছিল না, কিন্তু পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। তখনকার দিনে এই নৌকাই ছিল বাণিজ্যের একমাত্র মানে যানবাহন, সেই জিনিসটাকেই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এবং এই নৌকার এখানে এই যে লণ্ঠনটা দেখতে পাচ্ছ, ছোট ছোট জিনিস কিন্তু খুব ডিটেল, ঠিক আছে, সেই জিনিসটাও রয়েছে। এবং এই যে আবহটা চলছে, সেই আবহটা কিন্তু দারুণ একটা আবহ। দেখো এই জায়গাটা দেখো, এটা খুব সুন্দর, মানে টোটাল প্রত্যেকটা জিনিস, ছোট ছোট জিনিস কিন্তু খুব ডিটেলের সাথে এখানে করা হয়েছে। এই জায়গাটাতে দেখা যাচ্ছে মানে শহরের বিভিন্ন জায়গায় যেরকম আমরা দেখতে পাই, এখানে নাপিত চুল কাটছে সেটা দেখতে পাচ্ছি আমি, চুল কলপ করছে মেবি। এই সাইডটাতে মানে বিভিন্ন দোকান পাট সেগুলো রয়েছে, একটুখানি দেখাই তোমাদের। দেখো একটা কলসির দোকান এখানে, ঠিক আছে, আর ঠিক পাশেরটাতে আরও একটা দোকান, জামা কাপড়ের দোকান মনে হয় এটা। হ্যাঁ, যাই হোক, তখনকার দিনে হুকোর প্রচলন ছিল, এই হুকও দেখা যাচ্ছে এখানে। বাহ, আবহটা হেভি হয়েছে, হেভি দারুণ একটা আবহ চলছে এখানে। একটা এরকম, এটা মনে হয় তোমার ওই সবজির দোকান মনে, না না সবজি তো মনে হচ্ছে, সেটাই মনে হচ্ছে। এখানে আরও জীবন্ত লাগছে এই লণ্ঠনগুলো ব্যবহার করার জন্য। এমনি লাইট ব্যবহার করা হয়নি, কিন্তু এই লণ্ঠনগুলো ব্যবহার করা হয়েছে। বাণিজ্যে বসতে লক্ষ্মী, এই হচ্ছে থিমের নাম। এ দেখো ওপরের অংশগুলো দেখো, জামা কাপড় ঝুলছে, গামছা ঝুলছে, ঠিক আছে, মানে তখনকার দিনের যে কলকাতাও বলে পরে, কলকাতার যে ব্যাপারগুলো সেই জিনিসগুলো যেন তুলে ধরেছে এখানে, ঠিক আছে। এখানে এই দেখো, তোমার ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছ, ওই মাঝি বলে ডাকছে, ওই দেখো, ঠিক আছে। এইগুলোর মধ্যে এই যে টোটাল আবহটা, পুরোপুরি পরিবেশটাই বদলে ফেলেছে কিন্তু একদম, ঠিক আছে। এখানে এই জানলাগুলো সেই তখনকার দিনের। ঢুকে যাব মণ্ডপের ভিতরের অংশে, ধীরে ধীরে ঢুকবো, ঠিক আছে। এই জায়গাটা থেকে উঠতে হচ্ছে আমাদের। মণ্ডপের প্যাসেজটা দেখাই তোমাদের, এইটা দেখানো হয়েছে জল, ঠিক আছে, এটা হচ্ছে জল। আর এখানে সেই বিরাট আকৃতির নৌকা, কলকাতার সব থেকে বড় নৌকা এবছরের দুর্গাপুজোয় আমরা দেখতে পারবো উল্টোডাঙ্গা বিধান সংঘের এই মণ্ডপে। নৌকার একটা বিরাট পাল রয়েছে, বিরাট, এগুলো সব অরিজিনাল। হ্যাঁ, এই যে নৌকাগুলো, নৌকাটা তৈরি করা হয়েছে এটা কিন্তু অরিজিনাল, জলের মধ্যে ভাসলে চলে যাবে সেভাবেই তৈরি হয়েছিল। এগুলোকে পুড়িয়ে 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 তারপরে এরকম দেখানো হয়েছে এই কাঠটাকে, আমি দেখেছি। এই মানে একদম স্ক্র্যাচেস পর্যায় থেকে এই জিনিসগুলো আমি নিজে লক্ষ্য করে দেখেছি। এখানে অনেক মালপত্র, জিনিসপত্র, সে জিনিসপত্র রয়েছে। এইটা আমার হেভি লাগলো দেখে, এই একদম এই মানে পালের অংশটাই টোটাল মণ্ডপের। ওইখান থেকে আমরা যখন ঢুকবো তখন এটাই ওপর থেকে দেখতে অপূর্ব লাগবে। চলো ধীরে ধীরে চলে যাই মণ্ডপের ভিতরের অংশটাতে। এই জায়গাটা লাইটটা সেট করা হয়েছে পুরোপুরি, যেমনটা থাকে ওদের যে মালগুলো রয়েছে সেরকমটা রয়েছে। এই জায়গাটাতে লাইটগুলো সেট আপ হয়েছে, ওইদিকে বেশ কিছু পাখি রয়েছে, ঠিক আছে। এখানে কি রয়েছে দেখি, এই ওদের যে জিনিসপত্রগুলো, বিভিন্ন মানুষের নাম লেখা আছে, ভুদো, নরেন, বলাই, কেষ্ট, গদাই, রহিম, জগা, এই কানাই, বিভিন্ন যে হাড়ি, সে হাড়িগুলো রয়েছে এখানে। এবং এই হাড়িগুলোর মধ্যে থেকেই ওরা কিন্তু মাল নিয়ে যায়, বা বিভিন্ন কোনো একটা কারণ এই হাড়িগুলো রাখা, বা খাবার রাখে, জল রাখে, বিভিন্ন জিনিসগুলো ওদের যে মালগুলো থাকে নিচে থাকে, কিন্তু এগুলো খাবার বা জল এগুলো রাখার জন্য। এই মণ্ডপে জানো তো, মানে আমি তো পুরোটা মোটামুটি ঘুরলাম, সব থেকে যেটা ইন্টারেস্টিং লাগলো, যেটা ছাড়া এই টোটাল মণ্ডপটা অসম্পূর্ণ, আমি একটু সেটা দেখাই। এই লণ্ঠন, এই যে লণ্ঠন দেখতে পাচ্ছ, এই জিনিসটা না ছাড়া কিন্তু পুরো মণ্ডপটা ফুটবেই না।
এটার জন্য আলাদা একদম ফিলিংসটা পাওয়া যাচ্ছে। লাইটগুলো জ্বলছে নিভছে, মানে অ্যাকচুয়ালি এটার মাধ্যমে বোঝানো হচ্ছে স্রোত, সেই স্রোতটাকে বোঝানো হয়েছে। হ্যাঁ, এবার হ্যাঁ এই নৌকাটা স্রোতের বিপরীতে যাচ্ছে, চালিত হচ্ছে সেটা। এই দেখো এইখান থেকে ফ্রেমটা দেখো তুমি, মণ্ডপের চারপাশটা, এটা খোলা মণ্ডপ তো, মণ্ডপের চারপাশটা দেখলেই একটা যে আলাদা অনুভূতি সেটা লক্ষ্য করতে পারবে প্রত্যেকটা জায়গায়। এই জায়গাটা আমার দেখানো হয়নি, দেখো এই জায়গাটা দেখো, তুমি কোনোভাবে মনে করতে পারবে এটা প্যানেলের অংশ, মনে হচ্ছে পুরো অরিজিনাল, কিন্তু সেভাবে পুরোপুরি তৈরি করা হচ্ছে। আমি কিন্তু এখন অনেকটা ওপরে, ভূমি থেকে অনেকটা ওপরে উঠে রয়েছি। এবার আমি ঢুকবো ঠাকুর ঘরটাতে, ঠিক আছে? ঠাকুর ঘরের ওপরের অংশটা একটু দেখানোর চেষ্টা করি। বাণিজ্য, এই বাণিজ্য দেখানো হয়েছে, বাণিজ্য, ব্যবসা বাণিজ্য চলছে, এক জায়গা থেকে অন্য জায়গায় মাল নিয়ে যাওয়া, যেগুলো বড় বাজারে এখন আমরা দেখে থাকি সচরাচর এগুলো। আবার অন্যদিকে দেখা যাচ্ছে পালকি চলছে এখানে। হ্যাঁ, এই ধরনের যে চিত্র, এগুলো করে পুরোপুরি আর্টওয়ার্কগুলো করা হয়েছে, খুব সুন্দর হয়েছে আর্টওয়ার্ক, দারুণ হয়েছে। মলয়দা, শুভময়দা প্রতি বছর খুব সুন্দরভাবে কাজ করে থাকেন। ওপরের অংশটাতে একটা মন্দির দেখতে পাচ্ছি আমি, ঠিক আছে? বেশ কিছু গ্রাম্য সিনারি সেটা দেখা যাচ্ছে, একজন চাষি এখানে রয়েছেন, ঠিক আছে? চলো ধীরে ধীরে এই যে অপূর্ব মাতৃপ্রতিমা, সে মাতৃপ্রতিমা তোমাদেরকে দেখাই। মণ্ডপের এই অংশটাতে আমি দেখাই তোমাদেরকে, এই যে এই মানুষগুলো রয়েছে এই অংশটাতে পুরোপুরি, এই টোটাল এই সেকশনগুলোতে পুরোপুরি বস্তা রাখা হয়েছে, অর্থাৎ জিনিসপত্র রাখা হয়েছে। আর এই হচ্ছে তোমার মাতৃপ্রতিমা। দেখো মাতৃপ্রতিমাও কিন্তু একটি নৌকা বা ডিঙি, যাই বলো না কেন, সেটার মধ্যে রয়েছে মাতৃপ্রতিমা। আমি একটুখানি এই কাছ থেকে ডিটেলগুলো দেখানোর চেষ্টা করি। এখানে একটা এরকম পার্ট রয়েছে যে এখানে দেখা যাচ্ছে ওপরে মহাদেবকে দেখা যাচ্ছে। এই জায়গাগুলো ঠিক এরকমটা ভাবে পুরোপুরি ডেকোরেশন করা হয়েছে। সব থেকে বড় কথা, মায়ের দুই হাতে ওপরের অংশটাতে কুলো, সেই কুলো রয়েছে। ওফ, কি সুন্দর মূর্তি! এত সুন্দর প্রতিমা কেন বিসর্জন দেয়? আমার তো ভালোই লাগে না বিসর্জন দিতে। আমার এক্ষুনি মনে হচ্ছে যে আর ভালো করে দেখো তোমরা, দেখো গণেশ লক্ষ্মী রয়েছে ওপরে, সরস্বতী কার্তিক রয়েছে নৌকার দুই প্রান্তে, একদিকে রয়েছে সরস্বতী, একদিকে রয়েছে কার্তিক। এই সুন্দর প্রতিমাগুলো কেন বিসর্জন দেয়? মানে সত্যি এগুলোকে প্রিজার্ভ করে রাখা সত্যি উচিত। মায়ের মুখটা দেখো কতটা মিষ্টি, কতটা সুন্দর, এবং মা এখানে অন্য রকমভাবে রয়েছেন। মায়ের হাতে অস্ত্র নেই, মা এখানে রণংদেহী নয়। নিচের অংশটাতে বেশ কিছু হাঁস রয়েছে, আর আমাদের অসুর আর সিংহ এই নিচের এই জায়গাটাতে রয়েছে। ফাইন, জাস্ট অ্যামেজিং টোটাল যেভাবে দেখানো হয়েছে। এই উল্টোডাঙ্গা বিধান সংঘের এবছরের প্রতিমা এবং মণ্ডপ অনবদ্য, কোনো কথা হবে না। এখানে যে এই যে তোমার শাড়ির কালার কারেকশনগুলো, মানে কালার কারেকশন বলছি আমি, কালার কম্বিনেশন, ঠিক আছে? মানে বারবার করে কালার কারেকশন, ভিডিও এডিট করতে গেলে করতে কালার কারেকশনই হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমার এই কালার কম্বিনেশনগুলো সেটা কিন্তু অনবদ্য, মানে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মায়ের টোটাল এই অংশগুলো, এগুলো পুরোপুরি তোমার মাটির। প্রত্যেকটা জিনিস এবার ভালো করে দেখাই। কুলোর মধ্যে স্বস্তিক চিহ্ন আঁকা রয়েছে, এবং ওখানেই কুলোর মধ্যটাতেই ওই তোমার রয়েছে গণেশ লক্ষ্মী, এবং তাদের যে বাহন সেটা এখানে আঁকা রয়েছে। এই ব্যাপারগুলো খুব ভালো লাগলো, মানে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা খুব ভালো লাগলো আমার দেখে। পুরো অংশটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন। একটা মণ্ডপে ঢুকলে এই পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা খুব ফলো করি আমি, মানে ঘিঞ্জি নেই পুরো মণ্ডপটা। যেন অনেক মণ্ডপ ঘিঞ্জি হয়, চারিদিকে কাজ থাকে, অনেক কাজ থাকে, চোখের তৃপ্তি পাওয়া যায় না। কিন্তু এখানে ঢুকলে তুমি চোখের যে তৃপ্তি, চোখের যে শান্তি, সেটা কোথাও না কোথাও লক্ষ্য করবে। একবার ফুল ফ্রেমে দেখাই এই টোটাল জায়গাটা, ঠিক আছে? এই টোটাল জায়গাটা ঠিক এইভাবে সেজে উঠেছে। ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম উল্টোডাঙ্গা বিধান সংঘের এবছর বাণিজ্যে বসতের লক্ষ্মী, জিনিসটা দেখানোর চেষ্টা করলাম। কেমন লাগলো মাতৃপ্রতিমা, কেমন লাগলো প্যান্ডেল, কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে আবারও, ততক্ষণের জন্য বিরতি। ভালো থেকো সবাই, টাটা।